বাচ্চাদের ১ থেকে ১০ পর্যন্ত কিভাবে লেখা শেখাবেন, বা যদি বা বাচ্চারা শিখে গেছে হাতের লেখা ভালো নয়, তাহলে হাতের লেখা সুন্দর করার জন্য কিভাবে শেখাবেন। এই দেখুন, একবারে ছোট বাচ্চাদের প্রথমেই এই খাতাতে শেখাবেন না, একটু বড় হলে বা লেখা শিখলে তারপরে শেখাবেন। দেখুন এখানে ৩টে ঘর আছে, তো আমরা চেষ্টা করব ২টো লাইন ধরে শেখানোর, অথবা ৩টে লাইনেও শেখাতে পারেন। আমি ২টো লাইনে দেখাচ্ছি। তো দেখুন এভাবে কি লিখবো প্রথমে, এটা একে চন্দ্র, একে চন্দ্র। কি লিখবো? দুয়ে পক্ষ, দুয়ে পক্ষ। দেখো এভাবে লিখতে হয়, একটু ওপর থেকে শুরু করে নিচে নেমে এসে তারপরে দেখো মাঝের লাইনটায় টাচ করে নিচের দিকে টেরা ভাবে নামবো। আবারও দেখে নাও, এখান থেকে শুরু করে এভাবে গিয়ে এখানে টাচ করব ঘুরিয়ে, তারপর নিচের দিকে নেমে যাব। দুয়ে পক্ষ। এভাবে যদি ২টো লাইনে লিখতে অসুবিধা হয়, তাহলে ৩টে লাইন মিলে লিখেও অভ্যাস করতে পারো। তো দেখো ওপরের লাইন দুটোতে গোলটা, অর্ধেক যে গোলটা, আর নিচের লাইনে টেরা দাগটা। এরপর কি লিখবো? ৩। দেখো উপরের লাইনটায় ছোট্ট গোল করে তারপরে ঘুরে আসবো। এটা কার মতো বলো তো? ৩ তয়ের মতো। হ্যাঁ, তয়ের মতো। তারপর কি লিখবো এটা আমরা? ৪। ৪-এ দেখো ওপরের ঘরটায় একটা শূন্য, নিচের ঘরটায় একটা শূন্য, একদম এভাবে করলে সুন্দর ৪ হবে। আর যদি বাচ্চা একবারে ৪ লিখতে শিখে গেছে, তাদের জন্য এভাবে শেখাবেন। এরপর কি লিখবো? ৫। ৫টাকে দেখো কিভাবে লিখবো, মাঝের লাইন থেকে শুরু করে একটু হালকা গোল করে নিচের দিকে নেমে আসবো। তারপর ওখান থেকে আবার ওপরে উঠে যাব, আর এই দুটো ভাগ জয়েন করব একটু নিচের দিকে গোল করে গিয়ে, একটু টেরা করে গিয়ে। দেখো ৫ কিভাবে লিখবো সহজেই, বলো কি লিখছি? ৫। ৫-এ কি হয়? পঞ্চবান। পঞ্চবান। ৫-এ পঞ্চবান। ৬ ঋতু। ৬ ঋতু। একটা লাইনে দাগ টানবো, তারপরে একটু ওপর দিকে উঠে গিয়ে তারপর গোল করে ঘুরে যাব। কি লিখছি এটা আমরা? ৬ ঋতু। বাচ্চাদের ১ থেকে ৯ পর্যন্ত ভালোভাবে শেখালেই, বা ১০ পর্যন্ত ভালোভাবে শেখালেই পুরোটাই কিন্তু সব সুন্দর করতে পারবে। এরপর দেখো কি লিখছি? ৭। ৭ দেখো ওপরের লাইনটায় গোল করে সোজা নিচের দিকে নেমে আসবো। নিচটা এভাবে একটু সুন্দর করে বাঁকা করেও করতে পারো। এই যে এই জায়গাটা, এই নিচটা এখানটা একটু বেঁকিয়ে দিতে পারো। ৮-এ অষ্টবসু। দেখো ৮ ওপর থেকে শুরু করে এভাবে গোল করে নিচের লাইনটায় ঘুরবো, এভাবে একটু বেঁকিয়েও করতে পারো, অথবা এভাবে সোজা দাগ টেনেও করতে পারো। ৯। দেখো ৯-এর গোলটা নিচের লাইনে করে আবার নিচের লাইনেই ঠেকে তারপর আবার উপর দিয়ে যাবো। ধরো গোল করে আবার নিচে এলাম, আবার উপরে গেলাম। এভাবে ৯ করলে ৯টা দেখতে কি হয়? সুন্দর হয়। ৯-এ কি হয়? ৯-এ নবগ্রহ। ১০-এ হ্যাঁ, ১০-এ দিক। ১ আর কি মিলে? ১০টা দিক আছে। হ্যাঁ, ১ আর কি মিলে? শূন্য। ১ আর শূন্য মিলে ১০-এ দিক। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আর এভাবে বাচ্চাদের লেখা শেখালে বাচ্চারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সুন্দর লেখাও শিখে যায়। Thanks for watching and subscribe for more videos. Bye.